সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই যে বিস্তীর্ণ এলাকার জমিগুলো দেখতে পাচ্ছেন, শত শত বিঘা জমি। এটা কালারের বিল নামে পরিচিত। বর্ষাকালে এই বিলে টইটুম্বুর পানি থাকে। শীতকাল হওয়ায় এই বর্ষার পানিগুলো সব শুকিয়ে গেছে, আর শুরু হয়েছে চাষিদের কর্মব্যস্ততা। কারণ এটা বড় ধান চাষের সিজন। আজকে আপনাদের দেখাবো কিছু চাষি ভাইদের কর্মব্যস্ততার কিছু চিত্র, আর তুলে ধরবো তাদের জীবনের কিছু গল্প। সারা মাঠ জুড়ে চলছে এখন চাষিদের কর্মব্যস্ততা। আর এই কর্মব্যস্ততা দেখেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটা আমাদের মনে পড়ে যাচ্ছে। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। কিন্তু এই কবিতার চাষিদের হাসির পেছনে কিন্তু একটা কষ্ট লুকিয়ে আছে, তাদের পরিশ্রম। তারা যে খাটনি করে সারাদিন, তারপরেও তাদের মুখে কিন্তু হাসিটা লেগে থাকে। দেখুন, এই কৃষকের বয়স হয়ে গেছে, তবুও তিনি নিজেই মই টানছেন, কোনো আধুনিক যন্ত্র ব্যবহার না করে। জমি প্রস্তুত করার সময় রাসায়নিক সার ব্যবহার করা হয়। এখানে এক কৃষক ভাই রাসায়নিক সার মিক্স করছেন। আমরা ওনাদের কাছ থেকে জানবো ওনারা বিঘা প্রতি কতটা রাসায়নিক সার ব্যবহার করেন। কি কি সার ব্যবহার করছেন? ইউরিয়া, ফসফেট 10-26, 16-16। কতটা বিঘায় কতটা করে সার দেন? বিঘায় বস্তা, 1 বস্তা করে ইউরিয়া, 1 বস্তা করে ফসফেট। 10-26 অনুখাদ্য কাটাই 2 কিলো করে। আর কতটা জমি চাষ করছেন? 3.5 বিঘে। 3.5 বিঘে ধান চাষ করছেন, তাই তো? হ্যাঁ। এই ছোট ট্র্যাক্টরে চাই দিয়ে জমি প্রস্তুত করা হচ্ছে। আমরা পাশে দাঁড়িয়ে মনে পড়ছে রবি ঠাকুরের সেই কবিতার লাইন, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। আমরা দাঁড়িয়ে সেই গন্ধটাই পাচ্ছি। আগে ছোটবেলায় দেখতাম এই বিস্তারিত এলাকার জমিগুলো সেচ কাজ করা হতো শ্যালো মেশিনের সাহায্যে। তাতে করে কৃষকদের খরচা ছিল বেশি, সময়ও লাগতো বেশি। কিন্তু পাল্টে গেছে সময়, বদলে গেছে যুগ, এসে গেছে বিদ্যুৎ পরিষেবা। সেই কারণে চলছে আধুনিক প্রযুক্তিতে এই মোটরের সাহায্যে সেচ কাজ। এতে করে কৃষকদের যেমন টাকাও কম খরচা হচ্ছে, তেমনি সময়ও লাগছে অনেক কম। আমরা এই কৃষক ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, ধান রোপণ করার সময় ওনাদের কি কি সুবিধা অসুবিধা হয়। 2 বিঘা জমি চাষ করছি। আপনারা কি কি অসুবিধার মধ্যে আছেন? এই জমিগুলো তো লিজের জমি, চাষ করি, তাতে 10,000 টাকা লিজ দিতে হয়। বিলের জমি এখানে বুড়ে যায়। যা সরকারি সুযোগ সুবিধে দেয় তাতে সব জমিওয়ালা পায়, আমরা কিছু পাই না। আমাদের সুযোগ সুবিধে যদি একটু সার প্রয়োজনের দাম কম হয়, তাহলে আমাদের একটু উপকার হয়, এবং ন্যায্য মূল্য আমরা দাম পাই না ফসলের। তার জন্যে আমরা সরকারের কাছে আবেদন করতে চাই, এবং সুযোগ সুবিধে যেন আমাদেরও হয়। আমরা চাষি মানুষ, খেটে বড় লোকের হাতে তুলে দেই, আমাদের যে একটা মূল্য সেইভাবে আমরা পাই না। তারপর গিয়ে 60 বছর বয়স হয়ে গেলে আমাদের যে একটা পেনশন দেওয়া দরকার, যেমন চাকরিজীবীরা পায়, সেটা আমরা কৃষকরা পাই না। আমাদের 60 বছর পর বয়স হয়ে গেলে আমরা কি করে খাবো? আমরা কি খেটে খুঁটে খাতে পারি? তার জন্য সরকারের কাছে আমরা একটা আবেদন চাই যে আমাদের যেন কৃষক, সমস্ত দিনমজুর, তাদের সুযোগ সুবিধা সরকারের তরফ থেকে একটা দেওয়া হয়, এই ব্যবস্থা করা হোক। তো বন্ধুরা, উনি জানাচ্ছিলেন ওনাদের অসুবিধার কথা, বিশেষ করে যেটা বেশি করে ওনারা বললেন, আমরা এই সারা মাঠ ঘুরে জানতে পারলাম, বিশেষ করে সার এবং রাসায়নিক সার এবং কীটনাশকের দাম অতিরিক্ত বাড়তি হওয়ার জন্য ওনারা খুব অসুবিধার মধ্যে আছেন।